শিলচর থেকে সম্প্রসারিত আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো কাছাড় জেলার ডলুই চা বাগানে প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপন করার জন্য কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ হাতিছড়া চা বাগানে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। মূলত প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিচালনা এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, পুলিশ সুপার নমল মাহাতো এবং প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সম্পাদক গোকুল ভূঁইয়া অংশগ্রহণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানান যে এই শুনানিতে প্রায় 800 জন লোক অংশগ্রহণ করেছেন, 150টি স্মারকলিপি জমা পড়েছে এবং 50টি সংগঠনের প্রতিনিধিত্ব করা 32 জন ব্যক্তি তাদের মতামত তুলে ধরেন। এর মধ্যে 25 জন গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের পক্ষে মত দেন বলে তিনি জানান। জেলা আয়ুক্ত জানান যে এর পূর্বে 151টি স্মারকলিপি জমা পড়েছে, এর মধ্যে 145টি বিমানবন্দর নির্মাণের পক্ষে জমা পড়েছে, অর্থাৎ 95% গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের পক্ষে রয়েছে বলে জানান তিনি। এদিকে সড়কপথে বিচ্ছিন্ন বরাক, বহিরাজ্যের সঙ্গে বরাকের যোগাযোগ রক্ষাকারী একমাত্র সড়কটি বন্ধ হয়ে গেল। 27 নং শিলচর হাফলং জাতীয় সড়কটি যান চলাচলের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ ডিমা হাসাও। পরবর্তী খবরটি হলো ইরানের উপর মার্কিন সাম্রাজ্যবাদের অপ্ররোচিত বর্বর সামরিক আক্রমণের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ প্রদর্শন করল SUCIC। দলের অসম রাজ্য কমিটির আহ্বানে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করা হয়। সোমবার শহীদ মুদিরাম কুর্দির পাদদেশে দলের কর্মী সমর্থকরা জড়ো হয়ে সাম্রাজ্যবাদ নিপাত যাক, যুদ্ধ নয়, শান্তি চায়, মার্কিন সাম্রাজ্যবাদ ইরানের উপর সামরিক আক্রমণ বন্ধ করো, দেশে দেশে যুদ্ধের ত্রাস সৃষ্টিকারী আমেরিকা ইরান থেকে হাত হটাও, সাম্রাজ্যবাদী আমেরিকা ইরান আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠুন ইত্যাদি স্লোগান উত্তাল করে তোলে। এবারের সবচেয়ে বড় খবর হলো আসাম দক্ষতা বিকাশ অভিযানের অন্তর্গত উত্তর পূর্ব দক্ষতা কেন্দ্র তফসিলি জাতির যুবক যুবতীদের জন্য একটি বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণ পাঠ্যক্রমের ব্যবস্থা করেছে। আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয়ে আওতাধীন এবছরে এই প্রশিক্ষণ কার্যসূচির জন্য আবেদনের অন্তিম তারিখ আগামী 31শে জুলাই ধার্য করা হয়েছে। এখানে ভর্তির ক্ষেত্রে প্রথমে আসা লোকেদের প্রথমে ভর্তির সুবিধা দেওয়া হবে। প্রার্থীদের যে কোনো শাখার দ্বাদশ শ্রেণীর পাশ হতে হবে এবং তাদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যসূচিতে সৌন্দর্য ও স্বাস্থ্য, খুচরা বিক্রি, সেবা, খাদ্য ও পানীয় সেবা, গৃহ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। সিঙ্গাপুরের একটি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রস্তুত করা এই পাঠ্যক্রম সম্পূর্ণ করার পর প্রশিক্ষণপ্রাপ্তদের আন্তর্জাতিক পর্যায়ে নিয়োগের জন্য যাবতীয় সুযোগ সুবিধা দেওয়া হবে বলে উত্তর পূর্ব দক্ষতা কেন্দ্র জানিয়েছে। আগামী 1 আগস্ট থেকে এই প্রশিক্ষণ কার্যসূচি আরম্ভ হবে। এতে প্রশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা থাকবে। এদিকে লামডিং বদরপুর পাহাড় লাইনে নিউ হাফলং জাটিঙ্গা লামপুর রেলপথে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সড়ক তৈরির সময়ে বড় বড় পাথর এবং মাটির ছাই ওই ট্রাকের উপর পড়ে যাওয়ায় ওই সেকশনে আজ বিকেল থেকে এই রেলপথে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, রেল কর্তৃপক্ষ ট্রেন লাইনের উপর থেকে এসব পাথর ও মাটির ছাই সরিয়ে ট্রাক পরিষ্কার করতে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে আজ বিকেল গুয়াহাটি শিলচর, রঙ্গিয়া শিলচর গুয়াহাটি, দুর্লভছড়া শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এছাড়া দুর্লভছড়া গুয়াহাটি নাহারলগুন শিলচর স্পেশাল ট্রেনও বাতিল করা হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে।